রানা মিটিকে বাঁচিয়ে নিয়ে আসলো গুন্ডাদের সাথে লড়াই করে বার থেকে এবং মিটিকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব সিঁদুরের মূল্যে যখন রানা গিয়ে বলে বারে কার ক্ষমতা আছে আমার সাথে লড়ে দেখা, তোরা আসলে গুন্ডা নয়, তোর হাতে চুরি পড়ে আয়, আসল গুন্ডা আমি। তখনই বারের ওনার একটা গান নিয়ে তাক করে রানার দিকে। রানা একটা ভাঙা মদের বোতল পুরো ছুঁড়ে মারে, সঙ্গে সঙ্গে বারের মালিকের হাত কেটে যায়। সে ছটফট করতে থাকে আর বলে, তুই কি রে, তোর হাতে এত শার্প, নিখুঁত, তুই আমাকে ছুড়লি? তখন রানা বলে, আমি আসলে গুন্ডা ছিলাম, আমাকে দেখে তোর কেমন মনে হচ্ছে? তখনই পাশ থেকে এসে তখন হাসতে হাসতে মিঠি বলে, ওর সাথে লড়াই করতে গেলে তোমাদের একবার হয়ে আসতে হবে, তোমরা যে পথটা বেছে নিয়েছো ভুল করেছো। রানা আসলেই সত্যি গুন্ডা, ও এত সহজে কাউকে ছাড়ে না। আর আমি যতটুকু বিশ্বাস করি, এই লোকটি পারে না এমন কিচ্ছু নেই। তখনই রানা উঠে এক গুন্ডার পাঞ্চ মানে না খেয়ে সঙ্গে সঙ্গে তার নাক থেকে গল গল করে রক্ত বাড়তে থাকে। এদিকে সবাইকে মেরে কুপাঘাত করতে থাকে। তখনই রানা বলে, আমার এত সুনাম করছো, বাপ রে বাপ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তখন মিটি বলে, সবটা আসলে কাজে লাগবে তো, নাকি সুনামগুলো সব বৃথা চলে যাবে আমার? তুমি এদেরকে মেরে নাস্তানাবুদ করতে পারবে তো? তখনই রানা বলে, তাহলে হোল্ড হও 1 সেকেন্ড, আগে খেলাটা দেখিয়ে দেই, তারপর আবার সুনাম করো। তারপরেই রানা সবাইকে মারতে থাকে একে একে, সবাইকে মেরেই আদমার অবস্থা করে দেয় এবং মিঠির ওপরে একজন হামলা করলে রানা দৌড়িয়ে এসে মিঠিকে জড়িয়ে ধরে তার কাছে টেনে নেয়। মিঠি তখন আর চোখে দেখে বলে, আমি ঠিক তোমার এতটাই কাছে থাকতে চাই রানা, কিন্তু জানি না ভগবান কেন আমাকে বারবার দূরে পাঠিয়ে দেয়, সবটা একটু দেখে তুমি সামনে নাও না। তখনই বারের ওনার এই সব কিছু দেখে বুঝতে পারে বিপদ ঘনিয়ে আসছে, তাই সে লড়াই করতে করতে সুযোগ পেয়ে পালিয়ে যায় সেখান থেকে। আর মেয়েটির ওপর আক্রমণ হানলে মেয়েটিকে বাঁচায় রানা, হাতটা ধরেই সঙ্গে সঙ্গে গুন্ডাকে বলে, তো স্পর্ধা কত, যে আমার সুনাম করছে তার ওপর তুই হামলা করছিস? আমি সুনাম শুনতে খুব ভালোবাসি। মনে মনেই হাসতে থেকে রানা। পেছন থেকে একটা গুন্ডা আবার চেম্বার ত্যাগ করে রানার মাথায়। রানা এক লাথি মেরে গুন্ডাটার নাকে সঙ্গে সঙ্গে নাক ফাটিয়ে দেয়। আর তাদের সাথে ফাইট করে রানা সবাইকে বাঁচিয়ে নেয়, পুরো বারের ডান্সারদের এবং মেয়েটিকে। মেয়েটিকে বলে, তুমি ঠিক আছো তো? মেয়েটি বলে, হ্যাঁ ঠিক আছে। তুমি কি করে জানলে আমি এখানে আছি? তখনই একটা গুন্ডা হামলা করলে মিটিও গুন্ডাদেরকে মারতে থাকে আর বলে, এতটা সহজ নয়, আমার হাজবেন্ডকে যেমনভাবে তোমরা পারবে না লড়াই করে, আমিও ঠিক ততটাই ডেঞ্জারাস, আমার সাথে লড়াই করাটাও এতটা আসান ভেবো না। তারপরেই বারের প্রতিটা ব্যক্তি সবাই গুন্ডাগুলোকে মারতে থাকে। তারা ছাড়া পেয়ে সবাই বলে, আমাদের জন্য থ্যাংক ইউ, কী করে আপনাকে ভালোবেসে বোঝাবো বুঝতে পারছি না, আপনি যা করে সেটা অমূল্য। তখনই রানার বউ দেখতে পায় মোবাইলটা রয়েছে, সে মোবাইলটা নিতে গেলেই লোকের ভাগা দৌড়তে এবং দৌড়াতে গেলেই ফোনটা পড়ে যায় জলের চেম্বারের ভিতরে। একটা বালতি ভর্তি জল সেখানেই, ফোনটা পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে সুইচ অফ হয়ে যায়। তখন মিঠি বলে, এটা কি হলো? তাহলে তো ওই নাম্বারটা খুঁজে বার করতে পারবো না, নাম্বারটা কার? নিশ্চয়ই সেভ করা থাকতো ফোনে রে, আমি আর দেখতে পেলাম না, এবার কি হবে? নিশ্চয়ই এই সব কিছুর পিছনে আমার এই পরিবারের কেউ যুক্ত আছে, খুঁজে বার করতে হবে, না হলে যে বেশি বড় বিপদ হওয়ার সময় আমি সামলাতে পারবো না। ভগবান আমাকে সাহায্য করো, এই মোবাইলটা অন করতে সাহায্য করো, আর না হলে ওই নাম্বারটা খুঁজে বার করতে আমাকে যেভাবেই হোক বার করতেই হবে। তাই কোনো ক্ষতি করতে চাইছি রানার, কারণ রানা আমার সাথে ভালোবাসার সম্পর্ক আছে, সে সেটি খুব ভালোভাবে জানে। এই সব কিছু একটা প্ল্যান করে সে ক্ষতি করার চেষ্টা করছে। তখনই আমরা ফোন করতে দেখব মেনকাকে। মেনকা গুন্ডাদের সাথে বলে, ছি, তোমরা কেমন মদ্দালোক, পারো না একজনকে মারতে, 1 টাকাও চাবে না, যাও নাহলে পুলিশে তুলে দেবো। পেছন থেকে সে সেইখানেই বাড়ির ছেলে বলে, কি প্ল্যান চলছে, কি একটু আমাদেরকে বলুন, কাকে ফাঁসানোর প্ল্যান করছেন? মেনকা মেনকা বলে, না কাউকে ফাঁসাচ্ছি না। তখনই লোকটা বলে, ঠিক আছে দেখে নিচ্ছি। অপরদিকে রানা ও মিঠি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতে থাকে। রানাকে বলে, ধন্যবাদ আমাকে সঠিক সময়ে বাঁচিয়ে নেওয়ার জন্য। তখনই মিঠি বলে, আরও একটা কথা আছে, আপনি যদি সেই সময় না আসতেন তাহলে আজ আমার মান ইজ্জত চলে যেত। তখনই রানা বলে, একদম চুপ, আপনার মান ইজ্জত চলে যাবে আর আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনও হবে না। তখনই জড়িয়ে ধরে, এটা আর একবার বলবেন। তারপরেই দেখব ঝমঝম করে বৃষ্টি পড়ে। রানা ও মিঠি দৌড়িয়ে ঘরের দিকে চলে যায়, একটা কুঁড়ে ঘরে।
আর এদিকে বারবার রানার মা ফোন করতে থাকে মিঠির বাড়িতে। সে বলে, "মিঠি কেমন আছে? মিঠির খোঁজ পেলে কোনো?" তখনই তার মা বলে, "মিঠি আর রানা একসাথে আছে। আমি ফোন করে বলে দিয়েছি। রানাকে আমি বলেছি কোথায় আছে মিঠি এবং কোত্থেকে গিয়েছে।" তখনই রানার মা বেশ খুশি হয় বিষয়টি নিয়ে। সে বলে, "আমার স্বপ্ন পূরণ হচ্ছে ধীরে, ধীরে। রানা ও মিঠি একসাথে আছে। ভগবান করুক তাদের দুজন দুজনকে মিলিয়ে দিক। আর কিচ্ছু আমি চাই না। আমার এই শেষ ইচ্ছাটা যেন সম্পূর্ণ হয়। রানা ও মিঠি একত্রিতভাবে ভালোভাবে এ বাড়িতে ফেরত আসুক।" তখনই বাড়ির লোক সবাই কথাটি শুনে বেশ খুশি হয় এবং ভগবানের কাছে প্রার্থনা করে এ বাড়িতে যেন খুশিটা আবারও বিরাজমান হয়। তখন মেনকা বলে, "এই বাড়িতে খুশি তখনই আসবে যখন রানাকে শেষ করে দেবো আর মিঠিকে চিরবিদায় করে দেবো বাড়ি থেকে। কি ভেবেছ কি এই কোটি টাকার সম্পত্তি সব এই মেনকা ভোগ করবে? মেনকা ছাড়া আর কেউ না।" তারপরেই বৃষ্টির মহল সৃষ্টি হলে দড়িয়ে একটা কুঁড়ে ঘরের ভিতরে গিয়ে থাকে সেইখানে মিঠি আর রানা। মিঠি তখন একটা দেশলাই কাঠি দিয়ে কষ্টসৃষ্ট করে হারিকেনটা চালায়। একটা মৃদু আলোর ভেতরে দুজনা কত মিষ্টিভাবে থাকে। মিঠি বলে, "আমার বেশ ভালো লাগছে। কিন্তু আপনি আপনার মোবাইলটা একটু দেবেন? আমার ঠান্ডা লাগছে আর বাড়িতে একটু ফোন করে জানানো আছে।" তখনই রানা বলে, "এত শীঘ্রতা কিসের? আপনি মোবাইল নিয়ে কি করবেন?" তখনই সে বলে, "আমার বাড়িতে একটু দরকার আছে।" কিন্তু মিঠির মনে চলছে যে এই নাম্বারটা কার সে দেখবে। কিন্তু এই সব কিছুর মাঝখানেই মিঠির মাথাটা ঘুরে যায়। তার গায়ে প্রচণ্ড তীব্র জ্বর চলে আসে। সেই জ্বরের কারণে সে নিজের সেলফকে কন্ট্রোল করতে পারে না। তার মাথা ঘুরে সেই মাটিতে পড়েই গেলেই অক্ষুনি রানা বলে, "আরে ওঠো, 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 ওঠো মিঠি তোমার কিছু হয়নি মিঠি। আমি আছি এখানে। তোমাকে কোনো কিছু হতে দেব না। মিঠি চোখ খোলো। আমি তোমাকে আমার বেডেই শুতে দেবো। চিন্তা নেই। আমি যা বলেছি সব ভুল বলেছি। আমি তোমাকে ভালোবাসি।" তখনই মিঠি কোনো সারসামটা না দিলে রানা ভয় পেয়ে যায়। সে একটি মালসা থেকে জল নিয়ে সঙ্গে, সঙ্গে মুখে ছিটিয়ে দেয় রানা মিঠির। আর মিঠি ধীরে, ধীরে চোখ খোলে। তখনই মিঠির গায়ে তীব্র জ্বর থাকার কারণে রানা বলে, "তুমি চিন্তা করো না। আমার কোলে শুয়ে পড়ো। আমি তোমাকে জলপট্টি দিয়ে দিচ্ছি। তুমি আগের থেকে সুস্থ হয়ে যাবে।" শুতে গেলেই মিঠি আবারও অজ্ঞান হয়ে রানার ঘায়ে পড়ে যায়। রানা বলে, "আগের থেকে একটু বেটার ফিল করছো তো?" তারপরেই তাকে কোলে শুইয়ে যত্ন করে রানা মিঠির মাথায় জলপট্টি দিয়ে দেয়। তাদের দুজনের মাঝখানে একটা মিষ্টি ভালোবাসার সময় সৃষ্টি হয়। দুজনা বেশ খুশি থাকে এবং গল্প করতে থাকে